আলহামদুলিল্লাহ, শুকুর। আমাদের সামনে কোরবানি আসছে। এখন কোরবানি সম্পর্কে আমাদের জানতে হবে। কোরবানির অর্থ কি? কোরবানি কেন আমরা দিব? কোরবানির অর্থ ত্যাগ করা, উৎসর্গ করা, বিসর্জন দেওয়া, নৈকট্য লাভ করা। শরীয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট জন্তু জবে দেওয়াকে কোরবানি বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছরে কোরবানি দিয়েছিলেন। কোরবানির ফজিলত যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছিলেন, তখন সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরবানি হয়েছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমাদের এত উপকার কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কোরবানি দিবে, এই কোরবানির জন্তুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তার আমলনামায় একটি করে নেক তার আমলনামা জমা হতে থাকবে। কোরবানির গোশত এবং রক্ত আল্লাহ তাআলা কিছুই চান না, শুধু চান বান্দার তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী যত মুমিন মুসলমান আসবে প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব। এটা আল্লাহ তাআলা পছন্দ করে রেখেছেন। তার বন্ধুকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছেন বিদায় আল্লাহ তাআলা পছন্দ করে পরবর্তী যত উম্মত আসবে, যত মুমিন মুসলমান আসবে, প্রত্যেকের উপরই কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার কয়েকটি শর্ত আছে। এই শর্তগুলি আমাদের জানতে হবে এবং জেনে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। 1 নম্বরে, প্রত্যেক মুসলমান তার বালেগ হতে হবে, আকলমান হতে হবে, তার মুকিম হতে হবে এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এই শর্ত পাওয়া গেলে প্রত্যেকের উপরই কোরবানি করা ওয়াজিব। তারপরও যদি কেউ সওয়াবের নিয়তে কোরবানি করে আরো ভালো। শরীয়ত সম্মত আমরা কোন কোন পশু দ্বারা কোরবানি দিতে পারবো? উট, গরু ও মহিষ, ভেড়া, বকরি, দুম্বা ইত্যাদি জন্তু দিয়ে আমরা কোরবানি দিতে পারবো। তবে তার একটা সময়সীমা আছে। উট তা 5 বছর পূর্ণবয়স্ক হতে হবে, গরু ও মহিষ 2 বছর পূর্ণবয়স্ক হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর হতে হবে। এর কম হইলে তা দ্বারা কোরবানি জায়েজ নয়। কোরবানি আমরা কত ভাগে দিতে পারবো? শরীয়তের একটা বিধিনিষেধ আছে। কোরবানি দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা 7 ভাগে কোরবানি দিতে পারবে। এই কোরবানিটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্য হতে হবে। কেউ যদি নিয়ত করে গোশত খাবে, তাহলে কারো কোরবানি হবে না। একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। এই জন্য উপরে 7 ভাগ দিতে পারবে, নিচে 6 ভাগও পারবে, 5 ভাগও পারবে, 2 ভাগও পারবে, যা বড় কোন সমস্যা নাই। আর ছাগল একজনে একটি ছাগলই দিতে পারবে, ভেড়া একজনে একটি ভেড়াই দিতে পারবে এবং দুম্বা একজনে একটি দিতে পারে। এর সাথে কোনো শরীক অংশীদার নিতে পারবে না। যদি নেয় তা কারো কোরবানি হবে না। আমরা এই নিয়মগুলি মেনে আমরা অবশ্যই কোরবানি দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরবানির ফজিলত এবং গুরুত্ব বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।